রানাঘাটের রানু মণ্ডল একসময় স্টেশনে গান গেয়ে জীবিকা নির্বাহ করতেন, কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন তিনি বিখ্যাত। রানাঘাট থেকে বলিউড সবাই এখন তার কণ্ঠে মাতোয়ারা। তাকে এখন এক ডাকেই ভারত চেনে। সোশ্যাল মিডিয়ার দৌলতে তিনি এখন সেলিব্রিটি। এমনকি হিমেশ রেশমিয়াও তার কণ্ঠকে অভিবাদন জানিয়েছেন। কিন্তু নেটিজেনদের অভিযোগ, মিষ্টভাষী নম্র রানু নাকি এখন আমূল বদলে গেছেন। তার মধ্যে নাকি ক্রমশ ঢুকে পড়ছে ঔদ্ধত্যের চোরাস্রোত। গত ৩০ জুলাই লতা মঙ্গেশকরের প্যার কা নগমা গানটি গেয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছেন রানু মণ্ডল। সেই গান ভাইরাল হতেই ভারতের বিভিন্ন জায়গা থেকে তার কণ্ঠের প্রশংসার বন্যা বয়ে গিয়েছিল। একাধিক জায়গা থেকে নিমন্ত্রণ আসছিল রানুর কাছে, কিন্তু মোবাইল নেই, তাই যোগাযোগ একটা বড় সমস্যা হয়ে দাঁড়ালো। কিন্তু ভাগ্য দরজায় যখন কড়া নাড়ে, বাধা তখন ক্ষণস্থায়ী। যিনি রানুকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছিলেন, সেই অতীন্দ্রই এগিয়ে এলেন এই দুঃসময়ে। অতীন্দ্র পেশায় ইলেকট্রিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ার। রানাঘাট স্টেশন দিয়ে তার নিত্য যাতায়াত। স্টেশন চত্বরে রানুর গান শুনে তিনি মুগ্ধ হয়েছিলেন। তার গান রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার দায়িত্ব সামলেছিলেন তিনি। এবার যখন রানু সমস্যায় পড়লেন, আবারও অতীন্দ্র এগিয়ে এলেন। সর্বত্র নিজের মোবাইল ফোনের নাম্বারটাই দিয়ে দিলেন। রানুর সকল দরকারি ফোন এখন তার কাছেই আসে। এমনকি মুম্বাই যাওয়ার সময়ও তিনি রানু মণ্ডলকে আগলে নিয়ে গিয়েছিলেন। কিন্তু এর প্রতিদান কিভাবে দিলেন রানু? সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে রানুকে প্রশ্ন করা হয়, এই যে অতীন্দ্রের মতো মানুষের দৌলতে তিনি এত জায়গায় যাচ্ছেন, তাকে নিয়ে তিনি কি বলবেন? সচরাচর এর উত্তরে লোকে বলে ভালো, কিন্তু রানু তা বলেননি। উল্টে তিনি যা বললেন তাতে বেশ চটেছেন নেটিজেনরা। রানু বলেছেন, ভগবানের দৌলতে যাচ্ছি, ওরা ভগবানের চাকর, আমি ওদের সাহায্যে যাচ্ছি না, ভগবানের সাহায্যেই যাচ্ছি, ওরা ভগবানের চাকর হয়ে যাচ্ছে আমার সাথে। রানু মণ্ডলের ওই ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পরই নেটিজেনদের বক্তব্য, যে মানুষটা তাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিল, তাকেই কিনা চাকর বলে সম্বোধন করলেন রানু। অবশ্য রানুদির পাশেও রয়েছেন অনেকে। তাদের মতে, না বুঝেই বলেছেন রানুদি, তিনি তো এসবের সঙ্গে অভ্যস্ত নন।